আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বরাবরের মতো যেহেতু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, আজকের ভিডিওটা হচ্ছে আমরা শাওরাইল বাজারে আসছি খ্যাপসা খাইতে। তো আমরা ওই দিন একটা ব্লগে বলছিলাম যে শাওরাইল বাজারে কীভাবে আসবেন, কোথায় আসলে ভালো মানের খ্যাপসা পাবেন। তো আমরা বারবারই তুলনামূলকভাবে এইখানে ছুটে আসি, কারণ এইখানের খ্যাপসাটা তুলনামূলক খুবই টেস্ট অন্য অন্য জায়গা থেকে। আমরা এরও আগে অনেকবার 5 থেকে 7 বার আসা হয়েছে। তো আমার এইখানের একটা ব্লগও আছে, আপনারা হয়তো বা আগের একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা এখানে কেন আসি। আর এখানের খ্যাপসার টেস্টও খুবই মজা। তো আজকে তুলনামূলক আমরা যে 9 জন আসছিলাম ওই দিন, কিছুদিন আগে, বেশি দিন হবে না আর কি, 10 দিনের মতো হবে, 10 দিন আগে আসছিলাম। তো আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো ভাবলাম, সবাই চিন্তা ভাবনা করলাম যে আসলে সুন্দর একটা বৃষ্টির ওয়েদারে আসলে খ্যাপসা ভোজন করা যায়। তো এই চিন্তা ভাবনা করে আমরা হুটহাট করে আবারও প্ল্যান করছি। তবে আজকের প্ল্যানটা আমরা কল দিয়ে আসছি, আমাদের খ্যাপসা আর মাত্র 10 মিনিট লাগে, আমরা মাত্রই আসছি। তো আর 10 মিনিট পরে আমাদের পরিবেশন করা হবে আর কি, ডেকোরেশন করা হচ্ছে, কিছু কাজ বাকি আছে খ্যাপসার যে পরিবেশনের। তো 10 মিনিট পরে আমরা খ্যাপসা পরিবেশন করব, ঠিক আছে? তো আজকে শুধু পরিবেশন কিভাবে করি আর কে কতটুকু খায়, এই ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন কে খাদক, আসলে কে খাদক না। আর ভিউয়ার্স, প্রথমেই বলি নেই, আমি কিন্তু খুব সীমিত খাই, আমি ওইরকমভাবে খাইতে পারি না। হ্যাঁ, আর আমি ঢুকে দেখাই, সবাই আর কি ওয়েট করতেছে, সব অপেক্ষায় আছে। এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, ওয়েটিংয়ে আছে সবাই। আর মাত্র 10 মিনিট পরেই আমরা সুন্দরভাবে পরিবেশন করব। আপনারা এদের একটু দেখাতেছেন, যেহেতু আমরা 9 জন আসি সবসময়, 9 থেকে 10 জন। তবে আমাদের ফ্রেন্ড সার্কেলের আরও বড়, আরও সবাই আসতে পারে না, টাইম সাপেক্ষে কারণে, আর কারোর টাইম মিলে না। তো বেসিক্যালি আমরা এই কয়জনে আসি সবসময় এই জায়গাটায়, ঠিক আছে? তো এই জায়গায় আইসাই আগের বার আসছিলাম, এইখানে আমরা পরিবেশন করছিলাম। তবে আজকে আমরা একটু এই সাইডে নিলাম। আজকে কি খ্যাপসা কি ভরপুর ভোজন হবে? অনেক। আসলে এই জায়গায় যেই আসে, ক্ষুধা না লাগলেও ক্ষুধা অটোমেটিক লেগে যাবে। মামু, গেমে কি ব্যস্ত? খাইবা কি আজকে? উর্কি তুর্কি মনে হইতেছে, চিপ শেয়ার হইছ। এই যে একটা ভরপুর খাদক, আপনারা একটু পরে বুঝতে পারবেন যে কি পরিমাণে খায় সে। শরীর চিকন হইলো কিন্তু ভরপুর খায়, বয়স হয়ে গেছে গা। আসলে ভিউয়ার্স, মিথ্যা কথা, বয়স হয় না, ইয়াং বয়সে ভরপুর খাইতে হইব। মামু তো আছেই। এই মামু, খাইবা তো আজকে উর্কি তুর্কি, যে ওয়েদার। জামাই রাসেল, জামাই কার জামাই? তুমি তো আমাকে ভাবির জামাই হইবে, তাই না? খুব কামিং সুন, রাসেল বিয়ে শাদী করতেছে। তো কি অবস্থা, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমরা না, আমরা কিন্তু কিছুদিন আগে আসছিলাম। কয়দিন আগে? তাও মিনিমাম 10 থেকে 12 দিন হইবই তো। আবার আসছি, ভালো লাগে। আসলে আমরা হচ্ছে মূলত ভোজন প্রেমিক। তবে ভোজন প্রেমিকের ভিত্তি আবার ডিস্টেন্স আছে, আমরা একটু আবার ওইরকম কাচ্চি টাচ্চি ওরকম কেউ পছন্দ করে না। একটু খ্যাপসাটা সবাই খুব পছন্দ করে। মারো পামো অনুমতি কেমন? খাইবা তো আজকে ভরপুর মনে হইতেছে। হ্যাঁ, খাবা, ঠিক আছে, দেখা যাক। একটু পরে আপনারা বুঝতে পারবেন কে কত খায়। তো ভিউয়ার্স, বুক ভরা কষ্ট নিয়ে কিছু কথা বলতে হইতেছে, যেহেতু আমরা অর্ডার দিয়ে গেছিলাম। ভিডিওর প্রথমেই আমরা বলে দিই যে আমরা অর্ডার দিয়ে গেছিলাম। তো অর্ডার দেওয়ার পরও আমাদের খ্যাপসাটা ওইরকমভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে নাই। কারণ হচ্ছে আমরা অর্ডার একটু লেট করে দিই, যেহেতু আমরা অর্ডার দিছি 9টার পরে, 10টার দিক দা। তো অন্য কেউ হলে অর্ডারটা আর কি রাখতো না, মামাই বললো পরে আমাদের দেখেই অর্ডারটা রাখছে। কারণ হচ্ছে মামার ওইরকমভাবে উপকরণ ছিল না। হ্যাঁ, তো উপকরণ আনতে হয় একটু বাহির থেকে, এর কারণেই ওইরকম টেস্ট হয় নাই তুলনামূলক। তবে মোটামুটি অ্যাভারেজ ছিল, মানে অত খারাপও না, তবে এর থেকে বেশি টেস্ট হতো। যাই হোক, দুঃখের বিষয় একটাই, ক্যাপসিকাম আর শশাটা ছিল না, এটা মিসিং ছিল। এর কারণে খ্যাপসাটা ওইরকম ভাবে সুন্দরও লাগতেছিল না দেখতে। তবে খাইতে বললামই তো, এভারেজ ছিল, অত বেশি মজাও ছিল না। তো তুলনামূলক আমরা আগের বারে 2.5 কেজির চালের খ্যাপসা নিয়েছিলাম, এইবারও 2.5 কেজি চালের খ্যাপসা।
তো ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া সুন্দর ও সুষ্ঠুভাবে পরিবেশন করার পর এখন বাসার উদ্দেশ্যে যাব। তবে ভিউয়ার্স, কথা কইতে একটু কষ্ট হইতেছে, কারণ হচ্ছে এই পর্যন্ত খাইছি, হ্যাঁ, খাওয়ান মনে করেন মুখ পর্যন্ত উঠে গেছে গা। তো বৃষ্টির জন্য আমরা না খাওয়ান বাইরে যেতে না। তবে তবে হচ্ছে আমরা বৃষ্টির জন্য এখানে ওয়েট করতেছি, হ্যাঁ। তো বৃষ্টিটা কমলে আমরা রওনা দেবো। এই যে আপনারা দেখেন, রাত বাজে হচ্ছে আপনার প্রায় 11:42 বাজে। অজস্রতারে পানি পড়তেছে এখানে। তবে আজকে ওয়েদার একটু ঠান্ডা দেখেই আমরা আসছিলাম। তো সুন্দর ওয়েদারে এলাম, সুন্দর ওয়েদারে সুন্দরভাবে পরিবেশন করলাম। সবই ভালো ছিল, সবই সুন্দরভাবে কাটছে। অ্যাট লাস্ট বাসায় যাওয়ার টাইমে আমরা ভিজে পড়ে বাসায় যাই। খুবই একটা অ্যাডভেঞ্চার হয়ে যায় আমাদের সাথে। আসলে মর্মান্তিক ঘটনা, যা বলে প্রকাশ করা যাবে না। ঘটনা যেমনই ছিল, তার থেকে দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টিতে ভিজার পরে সকালে দেখি জ্বর ঠান্ডা লেগে গেছে আমার। আসলে বৃষ্টিতে ভিজলেই জ্বর ঠান্ডা কেন যে আমার লাগে আমি এটাই বুঝি না। মানুষ এত বৃষ্টিতে ভিজে, এত রোদে পড়ে কিচ্ছু হয় না, কিন্তু আমি একটু বৃষ্টিতে ভিজলেই পরের দিন জ্বরে ঠান্ডায় উঠতে পারি না। আর অনেক কথাই বলে ফেললাম, অনেক কথাই শুনলেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি না। ধন্যবাদ।